আমরা তো পৌঁছে গিয়েছিলাম, তারপরে চেঞ্জ করে নিয়ে আমি প্যান্ডেলের যে ভিউটা আছে সেটা ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আত্মীয়রাও এসে গিয়েছিলো টুকটাক। আর বাইরে এখানে বাচ্চা পার্টিদের মস্তি টাইম, ওরা ভীষণ আনন্দ করছিল এই সময়টাতে। স্কুলের ব্যাগ কাঁধে কিন্তু আনন্দ মিস করা যাবে না। আনন্দ মুহূর্ত কোথাও পাড়াতে যেখানে বক্স চলবে সেখানে ওরা হাজির। আমিও সেই সাথে সাথে এই যে খাট ছিল, খাটটাকে সেটিং করে দিচ্ছিলাম, কারণ রাত্রে বরমশাই এসে ওখানে বসবে ওর জন্য। ফিনিশিং হয়নি, কাজ চলছে বিয়ের প্যান্ডেলের কাজ, তো আপনারা দেখতে থাকুন। আশীর্বাদ করার জন্য ছেলের বাড়ির থেকে সমস্ত কিছু গুছিয়ে লোকজন এসে উপস্থিত হয়ে গেছিলো, এবং আমি দাঁড়িয়েছিলাম হাতে গামছা নিয়ে আমাদের পা ধুয়ে মুছিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওনারা যেহেতু পা কেউ ধুচ্ছিল না, হাতে জল নিয়ে মাথায় ছড়িয়ে নিয়ে হাতটাই মুছে ভিতরে প্রবেশ করছিল। ওনাদেরকে শখ এবং উলুধ্বনি দিয়েও বরণ করে ঘরে প্রবেশ করানো হচ্ছিল। এদিকে জলখাবারও তৈরি হয়ে গেছিলো, আর আশীর্বাদের কাজ শুরু হয়ে গেছে। ছেলে বাড়ির থেকে হলুদ প্রথমে এসছে, হলুদটা মেয়ের মাথায় ছুঁয়ে তারপরে আশীর্বাদের কাজ শুরু হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, আমার পুরো পাগল পাগল লুক ছিল, যেহেতু অনেক কাজ প্রেশার ছিল, মেয়ের দাদা বলে কথা। এটা হচ্ছে ছেলের ঠাকুর দাদা হয়, এটা প্রথম উনিই আশীর্বাদ করলেন। এবং যে সমস্ত জিনিসপত্র, শাড়ি, গয়না, আলতা, সিঁদুর, শাঁখা, সমস্ত কিছু মেয়ের হাতে তুলে দিয়েছিলেন। ইনি ছেলের বোনাই, তারপরে উনি আশীর্বাদ করেছিলেন। ছেলের বোনাই সুন্দর একটা হাত ঘড়ি বোনকে পরিয়ে দিয়েছিল, খুব সুন্দর একটা ঘড়ি ছিল। হাতে খুব সুন্দর মানিও ছিল হাতে ঘড়িটা। এটা হচ্ছে আমাদের ঠাম্মা, মানে মেয়ের ঠাম্মা। এটা উনি বোনকে একটা সুন্দর নাকে তৈরি করে নিজে সম্পূর্ণ নিজে টাকা গুছিয়ে গুছিয়ে নাতনির বিয়ের জন্য নাতনিকে একটা, ওই যে দেখতে পেলেন। পাশে আমি নিজে হাতেই গাড়িটা সাজিয়েছিলাম। ফুল খুব বেশি ছিল না, কম ফুলের মধ্যে সাজানো। কিন্তু খুবই সুন্দর হয়েছে, কারণ এইখানে এমন একটা জিনিস দেওয়া আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা, যার জন্য প্যান্ডেলের এই যে গেট মুহূর্তটা খুবই সুন্দর লাগছে। আপনারা একবার ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন সামনে কি দেওয়া আছে, এখানে সুন্দর একটা বর এবং বউ বসে আছে, এমন একটা মূর্তি। এখানে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু রেডি করে রাখা আছে, মেয়েকে দেওয়া হবে। আলনা ছিল, মিটকেস ছিল, আলমারি ছিল, খাট ছিল। এইটা বিয়ের হল, যেটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো হয়েছিল, খুবই ভালো লাগে।
এটা আমার বর্দা। আর বিয়ে বাড়ি আর ফুচকা হবে না তাই কখনো? এটা ফার্স্ট টাইম বিয়ের ফুচকা ওপেনিং হয়েছে আর তখনই ভিড়, কিন্তু লাস্ট টাইমের ভিড় ছিল অসাধারণ, প্রচণ্ড ভিড় ছিল। এখানে বরের প্রবেশ, বরের গাড়ি দাঁড়িয়ে আছে আর সমস্ত মেয়েরা, বাড়ির মহিলারা, বৌদিরা সবাই মিলে, পিসিরা, ঠাম্মারা সবাই মিলে গাড়ির সামনে এসে বর ধরেছিল। আমাদের গেট ধরার ব্যাপার থাকে। দেখতে পাচ্ছ আমাদের জামাই বেরিয়ে পড়েছে গাড়ির থেকে, বরণ করা হচ্ছে। বরণের এই মুহূর্তে যেখানে চলছে এখন বরণের মুহূর্ত। আমরা ভিতরে সমস্ত খাওয়ার জন্য টেবিল সেট করছিলাম। যথেষ্ট রাত হয়ে গেছিলো এবং খাবার দাবারের পাশে শুরু হয়ে গেল। যেহেতু ভোর 5টা লগ্ন ছিল আর এখানে আর কি আর করব, খাবে পুরোটা, কিন্তু খাবে পুরোটা, খাবে কিন্তু। না না না, আমি তোমাকে মিষ্টি একবারও খাওয়াইনি। কি হলো, জুসটা এখনো খাওয়া শেষ করনি তুমি? চেঞ্জ করবে করো। হাত দিয়ে দেখার কি আছে? নোংরা হাত পড়ে গেলে দেখে। আচ্ছা পরিষ্কার হবে না, দেখে খাবে। উঠে যাও দেখি, আমি বসি। মেয়ে কই? শাড়ি কি বললে দেখো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো তুললে, তুমি খাবে না, জামাই খাবে, তুমি তো তুললে। চোখ বন্ধ করে খেয়ে নাও। হ্যাঁ খাও, হ্যাঁ পণ্ডিতের মতো খেয়ে নাও না। তোমার চোখগুলো খুব ভালো গো, পরিষ্কার দেখা যায়। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা কোনটাই দাও, দারুন খেতে, দারুন খেতে, ভালো জিনিস। আমি বলছি ওইটাই আছে, ওই পেট খারাপ। আরে না, মিষ্টি দেখে ভয় পালালে হবে? অন্য কিছু হয় নাকি? হাত থেকে তো দিচ্ছ, হাত থেকে মধ্যে হাঁ করো। এই না না, যাই গোটা মিষ্টি বড় করে হাঁ করো। দে দে মধ্যে না 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 না, বড় হাঁ করো। এই কোন প্রবলেম মিষ্টিতে? আরে না না, মিষ্টিতে কোনো প্রবলেম থাকতে পারে না। না না, হাঁ করো, হাঁ করো। না না না, শাক করে ভালো মিষ্টি কোনো প্রবলেম থাকে?